জয় জয় মালিক। আশা করি সকলেই ভালো আছেন। এখন যে বিষয়টি আলাপ বা আলোচনায় আনবো সেটি হলো সৃষ্টি তার নির্দিষ্ট আইনে চলে, কেবল মানুষই ভিন্ন ভিন্ন আইনে চলে। তো উপরোক্ত বাক্যটি একটি প্রাণিধান নিয়ে মানে প্রাণিধান দার্শনিক ও সামাজিক সত্যকে স্পর্শ করে। সৃষ্টি বনাম মানব সমাজের আইন বিষয়ক দ্বন্দ্ব আজ প্রকাশ্য রূপ ধারণ করেছে। বাঙালিয়ানার আলোকে বাস্তব যুক্তিবাদী ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে এই আলোচনাটা। এর যে বিশ্লেষণ বাঙালিয়ানার আলোকে, এটা একটু আলোকপাত করছি দুটা পার্টে। একটা হলো বিষয়, একটা হলো ব্যাখ্যা। ব্যাখ্যাটা হলো বাঙালিয়ানার দৃষ্টিতে। বিষয়টা কি? সৃষ্টি নির্ধারিত আইন যা চিরন্তন শাশ্বত সত্য। এর ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো প্রকৃতি, ঋতুচক্র, জন্মমৃত্যু, দিবারাত্রি, জোয়ার ভাটা, সৃষ্টি ত্বরান্বিতকরণ চলে একটি সুসংহত, ধ্রুব, সত্য, শাশ্বত, চিরন্তন নিয়মে। এই নিয়মে কোনো জাতি, ধর্ম, বর্ণ বা মতের ভিত্তিতে বিভাজন নেই। বাঙালির সংস্কৃতিতে ঋতুচক্র, কৃষি, নদী এবং প্রাণ প্রকৃতির প্রতি শ্রদ্ধা, নিরবিচল প্রাকৃতিক নিয়মের প্রতি সম্মান জ্ঞাপন রেখেই চলনা। তো এরপরে হলো যে বিষয়টা, সেটা হলো মানুষের তৈরি আইন। তো মানুষের তৈরি আইনটা ব্যাখ্যা কি? মানুষ সমাজবদ্ধ বসবাস করে। এই সমাজে নানা ধর্ম, সম্প্রদায়, গোত্র, শ্রেণী, রাষ্ট্র, ক্ষমতার আধিপত্যের ভিত্তিতে ভিন্ন ভিন্ন আইন রচিত হয়ে এসেছে। তাই এক এক সমাজের এক এক নিয়ম, কানুন, আইন, যা প্রায় প্রকৃতির নিয়ম ও সাম্যবোধের বিরুদ্ধে যায়। বাঙালির ইতিহাসেও বিদেশি শাসন ও আইন চাপিয়ে দেওয়ার বহু দৃষ্টান্ত আছে। তো তৃতীয়টা হলো সবার তৃতীয় যে বিষয়টা, সেটা হলো সবার জন্য সৃষ্টির ন্যায়, অভিন্ন আইন ও ন্যায়ের চেতনা। এর ব্যাখ্যা বাঙালিয়ানার আলোকে কি? বাঙালিয়ানার মূলধারা যুক্তিযুক্ত, মানবিক ও আধ্যাত্মিক কথা এই বার্তা দেয়। প্রকৃত ন্যায় কোনো ভেদাভেদ মানে না ও সদা নিরপেক্ষ। তাই আইন হওয়া উচিত এমন যা মানুষে মানুষে বিভেদ না তৈরি করে, বরং প্রকৃতির মতো সবার উপর সমভাবে প্রয়োগযোগ্য হয়। তো এ বিষয়ে বাঙালিয়ানার আলোকে পরামর্শ ও দৃষ্টিভঙ্গিটা একটু আলোচনায় আনছি। এক, প্রকৃতি ও সৃষ্টি অনুসারে আইন প্রণয়ন, সেটা হোক এমন যা মানবিক প্রয়োজন, সৃষ্টি ও প্রকৃতির সীমা ও পরিবেশগত ভারসাম্য সম্মান করে। দুই, বহুত্ববাদকে বা সাম্য দৃষ্টিভঙ্গি গ্রহণ। যেহেতু মানুষ স্বভাবতই বৈচিত্র্যপূর্ণ, ভাষা, সংস্কৃতি ও বিশ্বাস অনুযায়ী, তাই আইন হওয়া উচিত বহুস্বরের সহাবস্থানের অনুকূল। যেমন বাঙালিয়ানা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, লোকায়ত ও ধার্মিক
সকলেই স্থান পেয়েছে। 3, শোষণমুক্ত আইনের বিচার ভিত্তিক ন্যায় নীতি, সকল মানুষকে ন্যায়সঙ্গত সুযোগ দেয়া, যা কোনো শ্রেণী ও ক্ষমতার কাঠামোর ইচ্ছায় নির্ধারিত হবে না। 4, আত্মিক সংযোগের আইন, বাঙালিয়ানা দর্শনে মানুষ শ্রেষ্ঠ, তাই আইন যেন মানব মর্যাদার সাথে সঙ্গতিপূর্ণ হয়। ধর্ম সম্প্রদায় মুক্ত পৃথিবী আগে। আঞ্চলিক বাস্তবতায় আইন গঠনের প্রক্রিয়া ধারণ, যেমন বদ্বীপ ভূমি, নদীর প্রবাহ, 6 ঋতু, প্রকৃতি, সৃষ্টির নিয়ম, এসব বুঝে জীবনধারার আইন তৈরি, শিক্ষা ও বাস্তবায়ন। এটাকে আমরা একটু ছক আকারে যুক্তিসঙ্গত তুলনামূলক প্রকাশ করি, তাহলে কি দাঁড়ায়? এটা 4 ভাগে আমরা উপস্থাপন করতে পারি। সেটা হলো উপাদান, সৃষ্টির আইন ও নিয়ম, মানুষের নিয়ম, আর বাঙালিয়ানার পরামর্শ। এই 4 ভাগে আমরা এটাকে প্রকাশে আনছি, সে বিষয়টা একটু উপস্থাপন করার চেষ্টা নিচ্ছি। উপাদানটা কি? আইন, নিরবিচল, নিরবধি, ধ্রুব, শাশ্বত, চিরন্তন, মহাসত্য, প্রবাহমান। সৃষ্টির আইন মানে মালিকের আইন ও নিয়ম। আর মানুষের নিয়মটা কি? পরিবর্তনশীল, স্বার্থ ও ক্ষমতা নির্ভর, প্রভাবিত। এখানে বাঙালিয়ানার পরামর্শটা কি? মালিকের প্রদত্ত প্রকৃত আইন প্রতিষ্ঠা ও বাস্তবায়ন। উপাদানের দ্বিতীয় উপাদানটা কি? প্রয়োগ। সৃষ্টির আইন ও নিয়ম ক্ষেত্রে কিরকম হবে? বিশ্বের সর্বব্যাপী ও সমান, সকলের জন্য। আর মানুষের নিয়মটা কেমন? মানুষ শ্রেণী, গোষ্ঠী, ধর্ম, সম্প্রদায় ভেদে ভিন্ন ভিন্ন, এটা হলো মানুষের আইন। আর বাঙালিয়ানার পরামর্শ হলো বিশ্বের সকল সাদা, কালো ও বাদামি সকলের জন্য, সকল মানুষের জন্য সমান, বৈচিত্র্য ও প্রকৃতিকে সম্মান রেখে। তো উপাদানের 3 নম্বর হলো নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণটা সৃষ্টির আইনে ও নিয়মে কিরূপ? প্রকৃতি দ্বারা স্বয়ংচালিত, যে সৃষ্টির আদি হতে অন্ত পর্যন্ত প্রবাহমান। আর মানুষের নিয়ম কি? সেটা হলো মানুষ ও ক্ষমতা দ্বারা পরিচালিত। বাঙালিয়ানার পরামর্শটা এক্ষেত্রে কি হবে? প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে সকল মানুষ প্রকৃত আইন অনুসারে পরিচালিত হবে। তো উপাদানের শেষ উপাদানটা হলো লক্ষ্য। সৃষ্টির আইনে এটা কিভাবে নির্ণয় করা হয়? ভারসাম্য ও টিকে থাকার সচেষ্ট থাকা। আর মানুষের নিয়ম হলো শাসন, শোষণ, নিয়ন্ত্রণ, লাভ। এক্ষেত্রে বাঙালিয়ানার পরামর্শ হলো ন্যায় পুনঃপ্রতিষ্ঠা ও মানবিক শান্তি প্রতিষ্ঠা। তো এই 4টে উপাদানের একটু তুলনামূলক বিশ্লেষণ এবং বাঙালিয়ানার পরামর্শটা উল্লেখ করলাম। তো বাঙালিয়ানার আলোকে আইন কোনো ধর্মীয় শাসন নয়। বাঙালিয়ানাটা কি? ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে, আধিপত্যের হাতিয়ারও নয়। এটা কোনো আধিপত্যবাদের হাতিয়ার না, বরং মালিক আইন জীবনের নিয়ম, যা প্রকৃতির মতোই ভারসাম্যপূর্ণ, সকলের জন্য সমান এবং মানবতার কল্যাণে ব্যবহার প্রযোজ্য।
তো এই হলো আমরা প্রকৃতির আইন বা মালিকের আইন এবং মানুষের রচিত আইন কতটা সাংঘর্ষিক আমরা হিসাব নিকাশ একটু মিলালেই বুঝতে পারি। তো এই যে আমাদের বুঝ, আমরা সকলেই, সকল মানুষের, এর পূর্ববর্তী ভিডিওগুলোতে বহুভাবে উল্লেখ করেছি যে সকল মানুষের মৌলিক চাহিদা এক ও অভিন্ন। তো এটা আমরা কোন ধর্ম সম্প্রদায়, কোন দল মত এর ভিতর, কোন রাষ্ট্র আইন কাঠামোর মধ্যে খুঁজে পাই না। খুঁজে পাই মানুষে মানুষে বিভাদ, বিভাজন, হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, কাটাকাটি। আমরা যখন এই বিষয়টাকে বুঝতে শিখে যাব এবং আমাদের বোধোদয় ঘটবে, তখন পৃথিবী সকল ক্ষেত্রে বা সকল জায়গায় আমরা সাম্য দেখতে পাব। মানুষ সৃষ্টি হয়েছে তিন ভাগে ভাগ করে মালিক আমাদেরকে সৃষ্টি করেছে। একটা সাদা, একটা কালো, একটা বাদামি। তো সমগ্র পৃথিবী জুড়ে আমরা কি পাই? সাদা রঙের মানুষ পাই, কালো রঙের মানুষ পাই, আর বাদামি রঙের মানুষ পাই। এই তিন ভাগে বিভক্ত হয়ে মানব সৃষ্টি। তো আমাদের আইন মালিকের তরফ থেকে সাদা আইন, কালো আইন বা বাদামি আইন হওয়া উচিত ছিল। সেখানে আমরা কি সৃষ্টি করেছি? সৃষ্টি করেছি হলো ধর্ম সম্প্রদায়ের আইন, রাষ্ট্রের গণ্ডির আইন। তো এই বিভেদ বাঙালিয়ানায় স্থান নেই, এই বিভাজন বাঙালিয়ানায় স্থান নেই। বাঙালিয়ানায় এই বিভেদ বিভাজনের কোনো সুযোগ নেই। বিধায় আমাদের বাঙালিয়ানা দর্শনধারী বা চর্চাকারীরা কখনোই হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি কোন সৃষ্টির সাথেও করে না এবং মানুষে মানুষেও করার কথা চিন্তাও করে না। তো আজ পৃথিবী বহু ভাগে বিভক্ত হয়ে দেশ সৃষ্টি হয়ে আবার মানুষে মানুষে ধর্ম সম্প্রদায়ের আলোকে বিভেদ বিভাজন সৃষ্টি হয়ে আমাদের একের সাথে অন্যের কোনো সম্পর্ক নেই বললেই চলে। তো আমরা দিনে দিনে নিজেদেরকে ধ্বংস করছি না উন্নতির দিকে নিচ্ছি? আপনারাই চিন্তা করবেন মানবিক দিক দিয়ে বিবেচনা করে। আপনার মধ্যে এর আগেও বলেছি 5টা টন বাস করে: বিবেক, জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, শক্তি, আর এর সাথে আছে মন। এই 6 জনকে মিলিয়ে আপনি আপনাকে জিজ্ঞাসা করুন, আপনি আপনাকে প্রশ্ন করুন, আসলে মানুষের জন্য কোনটা প্রয়োজন? সকল মানুষই কোনো না কোনোভাবে স্রষ্টাকে বিশ্বাস করে। তো সেই স্রষ্টাকে যে যেভাবে চিনেছে, সেই চিনার ত্রুটি থেকে আজকে আমাদের মধ্যে এই ভুল ধারণা পোষণ হয়ে আছে, যা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারছি না। তো এই ভাবনা থেকেই আজকে খুঁজতে খুঁজতে বিভিন্ন দার্শনিক, বিভিন্ন মহামানব, বিভিন্ন লেখক, মহাজনদের
লেখা সহ ঐশী শ্লোকগুলো দিক নির্দেশনা অনুযায়ী শেষাবধি এই বাঙালিয়া নাকি খুঁজে পেয়েছি, যেখানে সাম্যের কথা বলে, মানবতার কথা বলে, মরমীবাদের কথা বলে। আর এই সাম্য, মানবতা এবং মরমীবাদ কখনোই কোনো ধ্বংসের চিন্তা করে না, বরঞ্চ মানুষের আত্মিক প্রেমের সম্পর্ককে উজ্জীবিত করে। তাই আপনাদের বিচার বিবেচনার আশা করছি, এবং আপনার জীবনে কি করণীয়, আপনার সংসার জীবনে কি করণীয়, পারিবারিক জীবনে কি করণীয়, সমাজ জীবনে কি করণীয়, রাষ্ট্র জীবনে কি করণীয়, সেটাকে একটু চিন্তা করার, ভাবনার উদয় ঘটানোর জন্য এই ক্ষুদ্র প্রয়াস। আপনাদেরকে এই বিষয়গুলা পরিষ্কার করা। বাঙালিয়ানায় কোনো গোপনীয়তা নেই, বাঙালিয়ানায় কোনো সততা বা আপনাকে ধোঁকা দেওয়ার মতো মন মানসিকতা বাঙালিয়ানাধারীরা পোষণ করে না। আপনাদেরকে আলোকময় একটা জীবন দিয়ে, যেটা শান্তি, প্রেমময়, আনন্দময় থাকারই বাস্তব স্বপ্ন বুনতে সহায়তা করে। তো আপনাদের সকলের প্রতি শুভকামনা রেখে এবং মঙ্গল ও কল্যাণ কামনায় রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। ভালো থাকবেন। মালিক ভরসা। জয় জয় মালিক।